ছুটির দিনে সারা দেশে জমজমাট ভোটের প্রচার, শহর পাড়া মহল্লার অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ। জামায়াতের কাছে কোনো কার্ড নেই, জনগণই তাদের কার্ড। ভোট ডাকাতির চেষ্টা রুখে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। সারা দেশে গণভোটে হাঁয়ের পক্ষে গণজোয়ার, বলছেন প্রেস সচিব। ফ্যাসিবাদের সহযোগীরাই গণভোটের বিরুদ্ধে, মন্তব্য উপদেষ্টা আদিলুরের। এবং দেশব্যাপী উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। শ্বেত শুভ্র সাজে বিদ্যাদেবীর আরাধনায় মুখর শিক্ষাঙ্গন, মন্দির, আশীর্বাদ প্রার্থনা। ভোটের প্রচারে প্রতিদ্বন্দ্বীর সমালোচনার পাশাপাশি নানা কৌশল নিচ্ছেন প্রার্থীরা। একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলেও অভিযোগ বিএনপির। আর জামায়াত বলছে, সমালোচনার কিছু না পেয়ে তাদের নিয়ে ফতোয়া দিচ্ছেন একটি বড় দলের নেতা। ভোটারদের মন জয়ে দ্বিতীয় দিনের প্রচারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। রাজশাহীর কাটাখালী ও কাপাসিয়া এলাকায় শুক্রবার সকালে গণসংযোগ শুরু করেন রাজশাহী ৩ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারা এগিয়ে নিতে ভোট চান ধানের শীষে। আর রাজশাহী ২ আসনে বিএনপির মিজানুর রহমান মিনুর পক্ষে নগরীর সাহেববাজারে প্রচারে নামেন নেতাকর্মীরা। বিএনপি সরকারি উন্নয়ন করে, বিএনপি সরকারি নিরাপত্তা নিশ্চিত করে। তাই আগামী দিনেও এই আশাতেই, এই ভরসাতেই রাজশাহীর মানুষ প্রস্তুত হয়ে গেছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, মিজানুর রহমান মিনুকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য। যে রাষ্ট্র অচল হয়ে গেছে, যে রাষ্ট্র অকার্য হয়ে গেছে, সেই রাষ্ট্র মেলার মতো যে ৩১ দফা, সেটার প্রতি ব্যাপক সাড়া। হবিগঞ্জ ৩ আসনের গোপায়া ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী জিকে গাউচ। ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট চান ধানের শীষে। খুলনায় গণসংযোগে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সমালোচনার কিছু না পেয়ে জামায়াতকে নিয়ে ফতোয়া দিচ্ছে একটি বড় দলের নেতা। এবার নির্বাচনে ইসলাম, জুলাই ও মুক্তিযুদ্ধের চেতনা এক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের একটা বড় দলের একজন নেতা লন্ডন থেকে মুফতির মতো হয়ে ফতোয়া জারি করেছে কাল, বলে জামাত ইসলামের লোকেরা কুফরি করতেছে, সারা দুনিয়ার দুর্নীতি করে তোমরা 5 বার এই দেশকে মানুষের কাছে কলঙ্কিত করেছে। হাওয়া ভবন করেছিলে, যে হাওয়া ভবন ছিল দুর্নীতির আখড়া। আমরা তো সে কথা বলি না তোমাদের সম্মানের দিকে তাকিয়ে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি, বিহার মণ্ডল মোহনপুর সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। মাদক, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে ভোট চান শাপলাকলিতে। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। গত 1.5 বছরে আমি কিংবা আমার লোক বা 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য কোনো দেয় নাই। বরিশালের প্রার্থীরা যাচ্ছেন ভোটারের দরজায়। বিএম কলেজ মাঠে পূজার মাঠ ঘুরে দেখার পাশাপাশি ভোটের প্রচার করেন বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। জনগণের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠার পরিবেশ থাকার যথেষ্ট কারণ আছে, কারণ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট উদ্যোগ নিয়ে মাঠে আছে বলে মনে হচ্ছে না, এবং বিভিন্ন সময় বিভিন্ন মব ভায়োলেন্স, সেগুলি নিয়ন্ত্রণে কিন্তু আমরা যথেষ্ট উদ্যোগ দেখছি না। এছাড়া অন্যান্য আসনগুলোতেও গণসংযোগ করছেন প্রার্থীরা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। জামায়াতের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষই তাদের কার্ড। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানো হবে। উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় সুগার মিল মাঠে জামায়াত সহ 10 দলের এই নির্বাচনী জনসভা। শুক্রবার থেকে দলে দলে আসতে থাকেন নেতাকর্মী, সমর্থকরা। বেলা 12:30টার দিকে এই আয়োজনে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভায় পঞ্চগড় 1 আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নির্বাচনে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক কারবারিদের বয়কট করতে হবে। আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়, যারা দিনের বেলা নির্বাচনের আগের 2 মাস জনদরদী হয়ে উঠে, নির্বাচনের পরে
4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ষড়যন্ত্র করে উত্তরের এই জেলাগুলোকে বঞ্চিত করে রাখা হয়েছে, এবার পরিবর্তনের সময়। আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে, ভালোবাসায়, সমর্থনে 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান, যাতে সরকার গঠন করতে পারে, আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের মানুষের বিপদের সময় পালিয়ে যায় না জামায়াত ইসলামী। ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলা ওদের পেটের ভিতরে হাত ঢুকেই আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা যাব না। জনসভায় বক্তারা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার দাবি জানান। বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের আজকের এই আয়োজনের মধ্য দিয়েই শুরু হয়েছে 10 দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী জনসভা। দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুরের জনসভার মধ্য দিয়েই শেষ হবে আজকের এই আয়োজন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, পঞ্চগড়। পঞ্চগড় দিনাজপুরের পর এবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে বাংলাদেশের জামায়াতে ইসলামী সমর্থিত 10 দলের নির্বাচনী ঐক্যের নির্বাচনী জনসভায় কথা বলছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনারা নিয়ন্ত্রণ পাবেন, আর বাংলাদেশ সারা বছর আপনাদের কাছ থেকে সৃষ্টি এবং ফলমূল পাবে। আমরা এই ঠাকুরগাঁয়ের কথা দিয়ে যাচ্ছি। তাহলে বাংলাদেশের সব কয়েকটি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়াতে হবে। যারা বঞ্চিত হয়েছে সকল সুবিধা থেকে তাদের দুয়ারে আগে চলে যাবে ইনশাআল্লাহ আগামী দিনে। আমরা বলছি আল্লাহকে ভয় করার কারণে বঞ্চিত মানুষগুলোর অধিকার তাদের হাতে তুলে দেওয়া। ঠাকুরগাঁওবাসী এর আগে দফায় দফায় আপনারা অনেকে আপনাদের মূল্যবান ভোট ভালোবাসা সমর্থন দিয়েছেন। এবার বাংলাদেশ এবার এই দেশের মুক্তি পাগল মানুষের 10 দলের আমরা এটা বাংলাদেশ করতে পারবো না। আমরা মনে করি ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি আমরা কাউকে বাদ দিব না। আমরা সবাইকে বলবো আসেন মিলেমিশে আমরা বাংলাদেশ করে। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। নাম্বার 1, কোন দুর্নীতি নিজে করবেন না এবং কোন দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন। নাম্বার 2, গরিব গরিব সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য, সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান। সেই বিচারে কেউ রাজনীতিবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে, কোনো বেহিসাবে বিচার আর বিচারহীন হবে না। কুমিল্লার হোমনায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আহত হয়েছেন অন্তত 10 জন। কুমিল্লা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম ভূঁইয়া ও বিদ্রোহী প্রার্থী এম এ মতিনের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সংঘর্ষ হয়। এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় হোমনা সদর এলাকা।
স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খানের অভিযোগ, কর্মী সমর্থকদের নিয়ে পৌরসভার শ্রীমদ্দি গ্রামে যাওয়ার পথে হোমনা ওভারব্রিজ এলাকায় বিএনপির সমর্থকরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত 10 জন আহত হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। আহতদের হোমনা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সারা দেশে গণভোটে হাঁয়ের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে। হাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না। নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা। সকালে ধামরাই উপজেলার বাটুলিয়া গ্রামে বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন কমিশনের বরাত দিয়ে আরও বলেন, ভোট গ্রহণ নিয়ে কোনো সমস্যা হবে না, তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। তিনি ভোটারদের শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান। মাজার প্রসঙ্গে তিনি বলেন, বুচাই পাগলার মাজার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মাজারে আঘাত বা ভাঙচুর অত্যন্ত নিন্দনীয় কাজ। আমরা সবাইকে বলবো যে হা ভোট দিতে। আমরা মনে করি যে হা ভোটের অলরেডি সারা বাংলাদেশে আমরা একটা জোয়ার দেখছি হা ভোটের জন্য। মানুষ জানে যে হা ভোটে দিলে, হা ভোটে যদি তারা সিল দেয় তো দেশে আর স্বৈরাচার ফিরবে না। ফ্যাসিবাদের সহযোগী ও গণমানুষের প্রতিপক্ষরাই গণভোটের বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রংপুরে 2 দিনের সফরে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, জুলাই বাংলাদেশকে মুক্ত করেছে, তাই বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটাতে যারা জীবন দিয়েছেন তাদের চেতনাকে সামনে রেখে জুলাই সনদ তৈরি হয়েছে। সেই সনদের পক্ষে গণভোট। দেশের জনগণ শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে হাঁ ভোট দেবে বলে প্রত্যাশা করেন তিনি। জুলাই সনদ তৈরি হয়েছে, সেই সনদের পক্ষে গণভোট বিশাল ব্যাপার। একটা জাতির জীবনে 100 বছরে এরকম সুযোগ আছে। একই সঙ্গে একটা সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে, উৎসবমুখর হবে। কোনো প্রধানমন্ত্রী যাতে ফ্যাসিস্ট না হয় সেজন্য গণভোট প্রয়োজন, কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার উদ্বোধনে এসে তিনি এসব কথা বলেন। আরও বলেন, দেশে ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দরকার। বিগত দিনে যারা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তাদের হাতেই সকল ক্ষমতা ছিল, যে কারণে ফ্যাসিস্ট বারবার ফিরে আসে। এভাবে 54 বছর ধরে একাধিক স্বৈরাচার দেখা গেছে। আবারও যাতে কেউ স্বৈরাচারী না হয়ে উঠে সেজন্য হাঁ ভোটের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আমরা যেই জঞ্জাল দেখেছি, যেই ক্ষমতার কেন্দ্রীভূতকরণ দেখেছি, এর অবধারিত ফলাফল হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী যেই হয় সে স্বৈরাচার হয়ে যায়। এই কুফলগুলো থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে হয় তাহলে সংস্কারের পক্ষে আপনাদেরকে হাঁ বলতে হবে। নির্বাচনের প্রচারণার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম শহীদ। শহীদুল, প্রচারণার দ্বিতীয় দিনে কেমন দেখছেন আমেজ, প্রার্থীরা কি বলছেন? শহীদুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পেয়েছেন। প্রচারণার দ্বিতীয় দিনে প্রচারণা কেমন দেখছেন, আমেজ কেমন দেখছেন, প্রার্থীরাই বা কি বলছেন? চট্টগ্রাম 9 আসনের যে বিএনপি প্রার্থী রয়েছে আবু সুফিয়ান, তিনি এখন চট্টগ্রাম নগরীর যে বায়তুস সরফ এলাকা রয়েছে সেখানে তিনি প্রচারণা করছেন। আমরা দেখেছি একটু আগে তিনি এখান থেকে যে গণসংযোগ করেছেন এবং গণসংযোগের পরেই তিনি আসলে যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন এবং ছুটির দিন যেহেতু সেই হিসেবে তিনি সাপ্তাহিক যে ছুটি সেই হিসাবে কর্মব্যস্ততা মানুষ যারা ছিল সরকারি এবং বেসরকারি মানুষ যেহেতু সেই সব জায়গায় মানুষ যেহেতু এখানে ছিল এবং সব মিলিয়ে যে ছুটির দিন সেই ছুটির দিনকে আসলে তিনি কাজে লাগাচ্ছেন। আমরা একটু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপনি একটু বলবেন যে আজকে তো আপনি অনেক প্রচারণা চালিয়েছেন, সেখানে নির্বাচনী আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, ছোট করে একটু প্রতিশ্রুতি। ধন্যবাদ। আসলে আমরা সকাল থেকে নির্বাচনী প্রচারণা আমরা শুরু করেছি, পশ্চিম বাঁকুড়ে করেছি। এখন আমরা নামাজের পরে এখান থেকে প্রচারণা শুরু করবো একটু পরেই। তো প্রতিশ্রুতি কিছু না, প্রতিশ্রুতি হচ্ছে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে স্বপ্ন, একটা নিরাপদ বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, একটা সবার জন্য
কথা বলার যে স্বাধীনতা, যে এই বাংলাদেশ, এটা আমরা চাচ্ছি। ওইটার জন্য আমরা কাজ করে যাব এবং বিশেষ করে চট্টগ্রাম 9-এর উন্নয়নে এবং যেগুলো মানুষের সামগ্রিক যে সমস্যাগুলো আছে ভোটারদের, সেই সমস্যার সমাধানে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। এই যে শুনছিলেন, আসলে তিনি বলছেন যে চট্টগ্রাম 9 আসনে যে উন্নয়ন দরকার, আগামীতে সেই উন্নয়নে তিনি কাজ করে যাবেন। এবং পাশাপাশি আমি আরেকটা তথ্য জানিয়ে দিতে চাই, চট্টগ্রাম 9 আসনে মোট ভোটার সংখ্যা রয়েছেন প্রায় 4,15,000 ভোটার এবং এখানে পোস্টাল ভোটার রয়েছেন প্রায় 4,000-এর মতো। এছাড়াও এই আসনে মোট বিভিন্ন দল থেকে মোট প্রায় 10 জনের মতো প্রার্থী রয়েছেন, যারা আগামী নির্বাচনে, যে আসন্ন নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সব মিলিয়ে চট্টগ্রাম, শুধু চট্টগ্রাম 9 আসন নয়, এই যে চট্টগ্রাম যেহেতু শুক্রবার, সেহেতু সেই হিসেবে চট্টগ্রামের যে বিভিন্ন আরও যে নগরী যে বিভিন্ন এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে আসলে বিভিন্ন প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। এবং প্রচারের পাশাপাশি যে শুধু বিএনপির যে শুধু প্রার্থী, সে বিএনপির প্রার্থীরা না, এবং জামাত সহ যে অন্যান্য দল রয়েছে সেই দলগুলোর প্রার্থীরাও আজকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। চট্টগ্রামের বাইতুস্বরূপ এলাকা থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। জি, নিশ্চয়ই শহীদুল, ধন্যবাদ আপনাকে। সব নাটকীয়তার অবসান ঘটিয়ে বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে সক্রিয় রয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলমও। এতে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন কেটলি ও ধানের শীষের বিরুদ্ধে সুবিধা পাবে দাঁড়িপাল্লা। গত 3 নভেম্বর বিএনপি ঘোষিত প্রথম দফার প্রার্থী তালিকায় বগুড়া 2 আসনে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কিন্তু বিদ্রোহ করে বসেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। ঋণ খেলাপির অভিযোগে মাহমুদুর রহমান মান্নাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হলে ওই আসনে মীর শাহে আলমকে মনোনয়ন দেয় বিএনপি। পরে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পান মান্না। কিন্তু মাহমুদুর রহমান মান্না প্রার্থিতা ফিরে পেলেও ভোটের মাঠে সক্রিয় থাকেন বিএনপির মীর শাহে আলমও। জোটের একক প্রার্থী হতে না পারার আক্ষেপ নিয়েই বিকল্প পথ বেছে নেন মান্না। ঘোষণা দেন এককভাবে ভোটের লড়াইয়ে। ভালো মানুষ চাই দলের মধ্যে, দলের মানুষ যদি ভালো না হয় তাহলে সে দল ভালো কাজ করতে পারে না। আমি ভাবলাম নির্বাচনটাই তো জনগণের সাথে থাকার সবচেয়ে বড় পথ, অতএব নির্বাচন করব। যদি মানুষ রায় দেয় এমপি হব, জনগণের প্রতিনিধি হব। যদি মেজরিটি পার্টি মনে করে আমাকে মন্ত্রী বানাবে। তবে জোট ভেঙে ভোট করার জন্য মান্নাকে দায়ী করছেন বিএনপি প্রার্থী। যেহেতু জোট থেকে উনি চলে গেছেন, আর শিখবজ এখন আর কোনো জোট নাই, এখানে জাতীয় পার্টি, জামাত, নাগরিক ঐক্য, বিএনপি আলাদা আলাদা আমরা নির্বাচন করছি এবং ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ আমাদেরকে সমর্থন জানিয়েছে। আবেদন 5টার পরে দিবার কারণে গ্রহণ হয়নি, তবে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে কাজ করবে। এদিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করা ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সরে আসায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা মনে করছেন এতে সুবিধা পেতে পারে তৃতীয় পক্ষ। ধানের শীষের ভোট একটাও কাটতে পারবে না, অন্য দলের ভোট কাটতে পারবে। তবে মান্না না থাকলে ওই ভোট, কিছু ভোট আমাদের ধানের শীষে আসতো। মান্না না থাকলে পরে হয়তো যারা ভুল করে হয়তো বোঝে নেই, করে নেই, এইগুলি তো তখন ধানের শীষ ছাড়া যেত না। 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত বগুড়া 2 আসনে মোট ভোটার 3,42,000। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। বাণী অর্চনা আর বিদ্যাদেবীর আরাধনায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। চট্টগ্রামে নানা রঙে ঢঙে জমে উঠেছে সরস্বতী পূজার উৎসব। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন শিক্ষার্থীরা। বিদ্যা ও সঙ্গীতের দেবীর কৃপা প্রার্থনায় নগরীর জেমস এন্ড হলে সাজানো হয়েছে 15টি মণ্ডপ। ভোর থেকেই যেখানে বাণী অর্চনা, আরতি আর পুষ্পাঞ্জলিতে মুখর শিক্ষার্থীরা। এছাড়া নাটোর, গোপালগঞ্জ, মাদারীপুর সহ প্রতিটা জেলা উপজেলায় উদযাপিত হচ্ছে এই পূজা। মণ্ডপে মণ্ডপে ভক্তিমূলক গান, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি সহ নানা আয়োজন। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখানে আজকে অঞ্জলি গ্রহণ করতে এসেছি। মা সরস্বতী দেবী বিদ্যার দেবী, তার আশীর্বাদ প্রার্থনায় দেশ ও শান্তির মঙ্গল কামনার জন্য তারা প্রতিটি স্কুলে পূজা অর্চনা হয়। এবার নিরাপত্তা চাদরে আচ্ছাদিত এই প্রতিষ্ঠানটি অনেক ছাত্রীদের আগমন করছে। প্রচারণার আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, প্রচারণার দ্বিতীয় দিন কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছেন? সামগ্রিকভাবে কি অবস্থা বলবেন আমাদের?
রেদওয়ান, দ্বিতীয় দিনে প্রচারণা জমজমাট বলা চলে। একেবারে প্রার্থীরা প্রান্তিক পর্যায়ে চলে যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের কাছে ভোট কামনা করছেন, নির্বাচনী প্রতিশ্রুতিও দিচ্ছেন। আপনাকে যদি একটু দেখাই যে এখানে একটি উঠোন বৈঠক চলছে, মানে ইসির দেওয়া বিধিনিষেধ মেনে তারা উঠোন বৈঠকে এসেছেন। এখানে প্রার্থীর দিক নির্দেশনামূলক কথাবার্তা তারা শুনছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, বরিশাল জেলার যে 6টি আসনের মধ্যে আসনের বিপরীতে 36 জন যে প্রার্থী রয়েছেন তারা একেবারে সকাল থেকেই মাঠে নেমে পড়েছেন। তারা বিভিন্ন ধরনের প্রচারণা, বিশেষ করে হ্যান্ডবিল সহ ও নানা ধরনের কার্যক্রম তারা পরিচালনা করছেন। আমরা এখানে দেখছি যে এখানে বাসদ মনোনীত বরিশাল 5 আসনের প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী রয়েছেন। তিনি একটি উঠোন বৈঠকে যোগদান করেছেন। শহর থেকে একটু দূরে এসেও তারা প্রচারণার যে কার্যক্রম সেটি কিন্তু করছেন। এবং আমি যদি তার সাথে একটু কথা বলতে চাই, এখানে প্রচারণা করতে এসেছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে এবং তাদের কাছ থেকে কি প্রত্যাশা এবং কি প্রতিশ্রুতি দিচ্ছেন? দেখুন, আমরা তো ধারাবাহিকভাবেই মানুষের জীবন নিয়ে একটা লড়াই সংগ্রামের মধ্যে আছি। এখানেও গ্রাম পর্যায়ে আমরা আগেও এসেছি, এখনও মানুষের সাথে আমাদের দেখা হচ্ছে। তো আমরা মূলত মানুষকে যে কথাটা বলতে চাই যে বরিশাল খুবই দরিদ্রতায় ভুগছে এরকম একটা এলাকা। এই এলাকার জন্য আমরা কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে চাই। আবার শায়েস্তাবাদ সহ বরিশালের বিভিন্ন এলাকায় নদী ভাঙনের একটা বড় সমস্যা আছে, সেই সমস্যাগুলি নিয়েও আমরা কাজ করতে চাই। আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি, আমরা মানুষের কাছ থেকে অভূতপূর্ব রেসপন্স পাচ্ছি। এবং আমরা শঙ্কা আছে নির্বাচনকে ঘিরে। আমরা বিভিন্ন জায়গায় এক ধরনের হুমকি, ভয়ভীতি প্রদর্শন, এই ধরনের ঘটনা দেখছি। মাইকের গাড়ি থামিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন তারা মাইকিং করছে অন্য প্রার্থীর, এবং মানে এই ধরনের নানা রকম ঘটনা ঘটছে। কিন্তু সেগুলো এখনও আমরা মনে করি যে খুব বড় মাপের কিছু না, কিন্তু এখন থেকে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। ভোট কেন্দ্র প্রশাসনের অবস্থান, আমরা বলবো ভোট কেন্দ্রগুলির নিরাপত্তা থাকবে কিনা সেইটা নিয়ে জনগণের মধ্যে একটা আশঙ্কা আছে। আমরা প্রশাসনকে হ্যাঁ ভোট নিয়ে যতটা মাতামাতি তারা করছেন, হ্যাঁ ভোট দিতে জনগণকে যত উৎসাহিত করছেন, সেটার চেয়ে বরং প্রশাসনিক নিরাপত্তাটা যে থাকবে ভোটে, সেইটার জন্য জনগণের মধ্যে কনফিডেন্স তৈরি করার জন্য বেশি বেশি করে জনগণকে নিয়ে সভা করা দরকার, প্রশাসনিক অ্যাক্টিভিটি দেখানো দরকার, পুলিশের ভিজিবিলিটি দরকার, যাতে করে হচ্ছে মানুষ আস্থা ফিরে পায় যে ভোটটা সুষ্ঠু হতে পারে। যেমনটি শুনছিলেন, এখানে উঠান বৈঠকে তারা নানাবিধ কার্যক্রম সম্পর্কে আলোচনা করছেন এবং এখানে যারা এসেছেন তারাও তাদের যে মনোনীত প্রার্থীর কথোপকথন শুনছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, শুধু বাসুদি নয়, ইসলামী আন্দোলন এবং বিএনপি তারাও কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন এবং প্রচারণার যে কাজটি সেটি অনেকটা শান্তিপূর্ণ এখন পর্যন্ত রয়েছে বলে জানা গিয়েছে। এবং এটি যেন বজায় থাকে, সাধারণ মানুষ কিন্তু এটাই প্রত্যাশা করছেন। এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে। জি, ধন্যবাদ আপনাকে জিয়াদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কিছু দোকানপাট ও বাড়িঘর। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 10 জন। সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দুই প্রভাবশালী ধনমিয়া ও কালামিয়ার জমি ও আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিনের। বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার রাতে এলাকায় সালিশ হলেও তার সমাধান হয়নি। এর জেরে উভয় পক্ষ সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েকটি বাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের 5 লাশ থানা ও 8 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। বিতরণ করা হয়েছে কম্বল। সকালে ওই এলাকায় প্রায় 6 শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। মহানগর বিএনপি নেতা মামুনুল ইসলাম হুমায়ুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ কামরুল ইসলাম, আশরাফ চৌধুরী, দিলশাদ আহমেদ সহ অঙ্গ সংগঠনের নেতারা। সাভারে ধারাবাহিকভাবে 6 জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিরিয়াল কিলার সম্রাটের আসল নাম সবুজ শেখ। তবে নিজ এলাকা মুন্সিগঞ্জের লৌহজংয়ে ছোটখাটো অপরাধ করলেও বড় কোনো অপকর্মের অভিযোগ নেই। এক পর্যায়ে চিকিৎসা নিয়েছিলেন মানসিক হাসপাতালেও। পুলিশও বলছে স্থানীয় থানায় তার বিরুদ্ধে নেই কোনো অভিযোগ। মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মৌসামান্দ্রা গ্রামের পান্না শেখের ছেলে এই সবুজ শেখ ওরফে সম্রাট। 3 ভাই ও 4 বোনের মধ্যে সে দ্বিতীয়। স্থানীয়রা জানান, নিজ এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত থাকলেও এক পর্যায়ে এলাকা ছেড়ে নিরুদ্দেশ হয় সে। নর্মাল নিয়ে চলাফেরা করলেও তার চালচলনে পাগলের একটা ভাব থাকতো, কিন্তু আসলে সে পাগল না। হ্যাঁ, এর এলাকার লোকজনের নিয়ে যে সেন্টারে দিয়েছিল, ডেপ সেন্টারে দিয়েছিল, থেকে আর হয় নাই 6 মাস পর্যন্ত।
স্থানীয়দের কাছে সে নেশাগ্রস্ত ও মানসিক বিকারগ্রস্ত হিসেবে পরিচিত। চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল পাবনা মানসিক হাসপাতালেও। আমরা সবাই কয়েকজনে মিলে উদ্যোগ নিয়ে রিহাব সেন্টারে দেওয়া যায়। সে সাইকো, তাকে পাবনা নিতে হবে। ওইখানে বুঝতে পারলো যে আমরা ওকে পাবনা পাগলাগতে ঢোকাবো। ওইখান থেকে বুঝতে পেরে চোখে বলো কি 4 জন লোকের মাঝখান থেকে সটকে পড়ে। মায়ের দাবি নেশায় জড়িয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে সে। একটি টেকো আমি আজও পর্যন্ত খাইনি। আর আমার বাসায় আসে না তো বেশি, ওই মাদ্রাসায় পড়তো, এক জায়গায় পড়তো, এই বিভিন্ন আর রক্তের সাথে মিশা গেছে। ওই যে জেলখানা করলেন না ছিল ওন থেকে আরো বেশি ওই যে উল্টা পড়া করছে। কে জানে কষ্ট করে অনেক ফকির ফাকরা দেখেছি, বালানো করে রক্তের লাগা মিশা আছে। নিজ এলাকার থানায় সবুজের বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি বলে জানান লৌহজংয়ের থানার ওসি। সবুজের বিষয়ে আমাদের থানায় রেকর্ডপত্র যাচাই করে কোথাও বিরূপ তথ্য পাওয়া যায়নি। অত্র থানায় তার বিরুদ্ধে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো আপত্তিকর বা কোনো বিরূপ মন্তব্য কোনো রেকর্ডে নেই। গেল রবিবার 2 জনকে হত্যার সন্দেহে সাভার থানার সামনে থেকে সবুজ শেখকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে আরও 4টি খুনের কথা স্বীকার করেছে। ডিবিসি নিউজ ডেস্ক। জানাবো মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে শীতের গল্প। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও কমে গেছে তাপমাত্রা। শৈত্যপ্রবাহ হয়ে বইছে দেশের 3 জেলায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে 9.8 ডিগ্রি সেলসিয়াস। প্রায় 1 সপ্তাহ ধরে সারা দেশে তাপমাত্রা বাড়ছিল, তবে বৃহস্পতিবার থেকে কমতে শুরু করে। আজ শৈত্যপ্রবাহ বইছে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ে। এর মধ্যে পঞ্চগড়ে, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সকাল থেকে সূর্যের দেখা মিললেও হিম শীতল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার তাপমাত্রা মোটামুটি একই রকম থাকতে পারে, তবে এর পরদিন থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আবার কখনো ভোটটা নিয়ে চলে গেছে, বলছে না ভোট দেওয়ার দরকার নেই, ভোট হয়ে গেছে। এই একটা 15 বছর গেছে, এখন একটা সুযোগ আসছে। আমাদের হাতির আপদ চলে গেছে ভারতে, ভারতে গেছেন, ভালো গেছেন। এইখানকার যারা আপনার সমর্থক, যারা আপনার কর্মী পার্টির, তাদেরকে বিপদে পড়ে গেছেন কেন? বিপদে আমরা তাদেরকে যেন দেখতে বিপদে পড়বেন না। আমরা আছি আপনাদের পাশে। আমরা যারা অন্যায় করছে তাদের শাস্তি হবে, যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হয়নি। আমরা কোনো শাস্তি হতে দেব না। আমি চাই আমার মুসলমান ভাইদেরকে, বোনদেরকে, হিন্দু ভাই বোনদেরকে সবাইকে অনুরোধ করবো যে আসেন আমরা সবাই একসাথে একযোগে আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করি, এবং এই উন্নয়নের কাজ একমাত্র ধানের শেষ করতে পারেন, আর কেউ করতে পারবে না। আপনারা কয়েকদিন আগে টেলিভিশনে দেখছেন খালেদা জিয়া নাম শুনছেন, আপনারা শুনছেন? খালেদা জিয়া মারা গেছেন, তাই না? তার মারা যাওয়ার পরে জানা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ আছে। গোটা ঢাকা শহরে মানুষ আর মানুষ সবাই জানালে পড়ছে আর কাঁদছে, কোথাও আমাদের মা চলে গেল। কখন একটা আপনার মানুষ কখন কাঁদে যত আপন জনটা চলে যায়, তাই না? খালেদা জিয়া এরকম আমাদের আপন জন ছিল। কেন? ওই খুব পরিষ্কার করে বলছিলেন, তাকে যখন আগে সরকারকে বলছে যে তুমি 5 বার যদি দেশ ছেড়ে চলে যাও, সে পরিষ্কার করে বলছিলেন উনি আমাকে যদি তুমি মেরেও ফেলো, জেলে দাও, তাও এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। সেই খালেদা জিয়ার সৈনিক আমরা। আমরা সেই জিয়ার সৈনিক যিনি এই দেশটাকে স্বাধীন করছিলেন, আমরা সেই জিয়ার সৈনিক। ডিবিসি সারা বাংলায় ছিল এখনকার মতো। সঙ্গেই থাকুন।